হামজা ফাহমিদুলদের অভিষেক দেখতে জাতীয় স্টেডিয়ামে উপচে পড়া ভিড় দর্শকদের। আগামী 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে, তবে এর আগে আজকে ভুটানের বিপক্ষে যে প্রস্তুতি ম্যাচ, সেই প্রস্তুতি ম্যাচেই দর্শকদের যে আগ্রহ সেটা আসলে রীতিমতো অবাক করার মতোই। লম্বা সময় পর জাতীয় স্টেডিয়ামে ফুটবল ফিরছে প্রায় 1659 দিন পর, এবং এই লম্বা সময় পর জাতীয় স্টেডিয়ামে যেমন ফুটবল ফিরছে, দর্শকরাও অনেকদিন পর আসলে এই স্টেডিয়ামে বসে খেলা দেখার সুযোগ পাচ্ছেন। এই সুযোগটি কেউ হাতছাড়া করতে চাইছেন না। যেহেতু অভিষেকটা আজকে হামজা চৌধুরীর, তাই দর্শকদের আগ্রহও বেশি। অনেকেই আসলে টিকিট কেটে আজকের ম্যাচটা দেখতে এসেছেন। আর সিঙ্গাপুর ম্যাচের টিকিটের কথা তো আপনারা সবাই জানেন যে খুব দ্রুতই আসলে টিকিট শেষ হয়ে গিয়েছে, এবং সেটা নিয়ে রীতিমতো সেই টিকিটটি সোনার হরিণে পরিণত হয়েছে। মানুষ যারা আসলে সিঙ্গাপুর ম্যাচের টিকিট কাটতে পারেননি, অনেকেই ভুটান ম্যাচটা দেখতে এসেছেন, কারণ দিন শেষে খেলাটা বাংলাদেশের। লাল সবুজের জার্সিতে তারা আসলে হামজা চৌধুরী, ফাহমিদুলদেরকে দেখতে চান। প্রিয় তারকাদেরকে দেখার যে সুযোগটা, এটা কোনোভাবেই তারা হাতছাড়া করতে চাইছেন না। এবং দেখছেন যে পুরো স্টেডিয়াম যে চত্বরটা, সেখানে আসলে দর্শকরা আসলে যাচ্ছেন, এবং দেখছেন দর্শকদের বড় একটি গ্রুপ, তারা নির্দিষ্ট একটি গ্যালারিতে সিট পেয়েছেন এবং ঠিক সেই জায়গাটাতেই যাচ্ছেন। তো এরকম আসলে অনেকেই আসছেন খেলা দেখার জন্য। দর্শকদের মধ্যেও একটা উন্মাদনা কাজ করছে। ঠিক সন্ধ্যা 7টায় খেলা শুরু হবে। এর আগে এখন স্টেডিয়ামে যারা নিরাপত্তা কর্মী রয়েছে, সবাই একে একে চেক করে দর্শকদেরকে ঢোকাচ্ছেন, যাতে কোনো ধরনের নিরাপত্তায় কোনো সমস্যা কিংবা কোনো ত্রুটি আসলে না ঘটে। এবং দর্শকরাও খুবই খুশি। দেশের মাটিতে হামজা চৌধুরীকে আসলে দেখার যে সুযোগটা, প্রথমবারের মতো দেশের মাটিতে তাকে দেখার সুযোগটা দর্শকরা পাচ্ছেন, এবং এই সুযোগটা কেউ হাতছাড়া করতে চাইছেন না। আমরাও চাচ্ছি যে সবাই আসলে খুব করে চাইছি যে এই ম্যাচটাতে অন্তত বাংলাদেশ দারুণ একটা ফলাফল করবে, আর তেমনটাই প্রত্যাশা। আর সবাইকে আসলে ধন্যবাদ।